আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মাসুম, বক্সিবাজার, ঢাকা থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার নিয়মিত দর্শক। এই অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে। আমার কিছু প্রশ্ন: এক, আমি কোরআনের আয়াত মুখস্থ করার চেষ্টা করছি, এর মাঝে সেজদার আয়াত থাকলে আমাকে কি বারবার পড়া ছেড়ে সেজদায় যেতে হবে, নাকি পরে দিলেও চলবে? হ্যাঁ, ধন্যবাদ এই ভাইকে। তিনি কোরআনে আয়াত মুখস্থ করার চেষ্টা করছেন। যদি কোনো আয়াত সিজদার এসে যায়, প্রথমে তেলাওয়াত করার সাথে সাথে আপনি সিজদা দেবেন। এরপর পরবর্তী যতবার রিপিট করবেন আপনার সিজদা দেওয়ার দরকার নেই। একবার সিজদা দেওয়ার পরে আপনি আর সিজদা মানে পরবর্তী রিপিট করলে আপনি মুখস্থের জন্য রিপিট করছেন, এই জন্য আপনার আর সিজদা দেওয়ার প্রয়োজন নেই। রিপিট করার জন্য সেজদা দিতে হবে না। প্রথম তেলাওয়াত করলে তিনি সিজদা দিবেন। সিজদা তেলাওয়াত দিয়ে তারপরে তিনি মুখস্থ করার জন্য কোরআনের আয়াতটি রিপিট করবেন। রিপিট করার পর আপনাকে রিপিটেশনের জন্য আপনার সিজদা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আপনি এটি মুখস্থ করার জন্য করছেন। আপনি আরও লিখেছেন, আপনি একজন হুজুরের নাম উল্লেখ করেছেন, আমরা তার নাম উল্লেখ করতে চাই না। তার ওয়াজে আপনি শুনেছেন হজরত আজরাইল আলাইহিস সালাম হজরত মুসা আলাইহিস সালামের জান কবজ করতে আসলে হজরত মুসা আলাইহিস সালাম তাকে এক থাপ্পড়ে, অর্থাৎ হজরত আজরাইল আলাইহিস সালামের চোখ কানা করে ফেললেন। এই ঘটনা কি সত্য? ওই হুজুর রসিয়ে রসিয়ে এও বললেন এই ঘটনা বুখারী শরীফে আছে। ওই আলেম আজরাইলের কথা উল্লেখ করেছেন, এটা ভুল বলেছেন। মালাকুল মউতের কথা উল্লেখ করেছে, মৃত্যুর ফেরেশতার নাম আজরাইল নয়। মানে মৃত্যুর ফেরেশতা কি আজরাইল? এই ধরনের সুস্পষ্ট কোনো রেওয়ায়েত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং মানে সহিহ বুখারী হাদিস যদি বলে থাকেন, তাহলে সহিহ বুখারী হাদিসের মধ্যে আজরাইল শব্দটি আসেনি। খেয়াল রাখতে হবে যে কোনো আলেম যদি হাদিস উল্লেখ করে থাকেন, তিনি অবশ্যই হাদিসের বক্তব্য ঠিক হাদিসের মধ্যে যেভাবে এসেছে, মানে নিজের রসিয়ে রসিয়ে লোকদেরকে খুশি করার জন্য, মনোরঞ্জনের জন্য যদি বক্তব্য দিয়ে থাকেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে নিজের বক্তব্য ঢুকিয়ে দেন, তাহলে তিনি হাদিসের নামে জালিয়াতি করলেন। একটা শব্দও নিজের ঢুকাতে পারবেন না। হাদিস বর্ণনা করার পরে তিনি যদি তার নিজের কিছু ব্যাখ্যা থাকে সেটা উল্লেখ করতে পারেন। হ্যাঁ, এই ধরনের বক্তব্য সহিহ বুখারীর মধ্যে এসেছে। মালাকুল মউতকে মুসা আলাইহিস সালাম থাপ্পড় দিয়েছেন এবং তার চোখ মানে বেরিয়ে এসেছে। এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এটি সহিহ বুখারীর রিওয়ায়াত, ঠিকই বলেছেন। বাকি এটাকে মানে অতিরঞ্জন করে, অতিরিক্ত কথা বলার কোনো সুযোগ নেই। এটা মুসা আলাইহিস সালামের মানে একটি হাইবাত অবস্থা, মানে মানে সেটি কারণ হলো মালাকুল মউত স্বাভাবিক যে ধারাবাহিকতা রয়েছে, সেই স্বাভাবিক ধারাবাহিকতা নবী এবং রাসূলদেরকে মানে মৃত্যুর আগে নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইখতিয়ার দেওয়া হতো, এবং এটা সমস্ত নবী এবং রাসূলদেরকে ইখতিয়ার দেওয়া হয়েছে। জীবন এবং মৃত্যুর এই দুইয়ের মাঝে তাদেরকে ইখতিয়ার দেওয়া হয়েছে। আপনি কি জীবনকে ইখতিয়ার করবেন, মানে একেবারেই কিয়ামত পর্যন্ত জীবন মানে লাভ করা, তারপরে আপনি মৃত্যুবরণ করবেন, নাকি আপনি মৃত্যুকে ইখতিয়ার করবেন যেহেতু আপনার মানে আজাল সময় এসে গিয়েছে? সমস্ত নবী এবং রাসূলগণ
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎকে, মৃত্যুকে কি করেছে? ইখতিয়ার করেছে, পছন্দ করেছেন। সুতরাং এক্ষেত্রে মুসা আলাইহিস সালামের এখানে এসে মালাকুল মউত মানে এটি বলা দরকার ছিল যে মানে মুসা আলাইহিস সালামকে ইখতিয়ারের বিষয়, কিন্তু মালাকুল মউত মুসা আলাইহিস সালামকে মৃত্যুর কথা বলে দিয়েছে। মুসা ইখতিয়ারের কথা বলেননি, ভুল করেছেন। মানে এখানে মালাকুল মউতের মানে তার অবস্থা মানে যেভাবে মানে নবী এবং রাসূলদেরকে অ্যাপ্রোচের বিষয় ছিল, সে অ্যাপ্রোচটা সেভাবে হয়নি। মুসা এই বিষয়ে মানে মুসা আলাইহিস সালাম মূলত মানে এর উপর একটু ক্ষুব্ধ হয়েছেন। ফলে মুসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবেই একটু তার মানে কোরআনে কারীম থেকে আমরা দেখেছি যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বর্ণনা দিয়েছেন। এটাও মানুষ, তো মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই ভারসাম্য থাকবেই, মেজাজের একটু রাগ ছিল, একটু অতিরিক্ত মেজাজ ছিল। ফলে মুসা আলাইহিস সালাম মানে থাপ্পড় দিয়েছেন, আর থাপ্পড় ছিল যে শক্তিশালী থাপ্পড় ছিল, এবং এই কারণেই মূলত এই ঘটনা মানে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আর এটা হয়তো হতে পারে যে মালাকুল মউতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি শিক্ষা। আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মেহেদি হাসান। আগের ইমেইল আপনার আরেকটি প্রশ্ন রয়ে গিয়েছিল, লিখেছেন, নামাজের মধ্যে আমরা যখন তাশাহুদ, দারুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ি, তো এসব পড়ার আগে কি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়? পড়লে বা না পড়লে কি কোনো সমস্যা আছে? ধন্যবাদ। সালাতের মধ্যে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা এগুলোর আগে বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নেই। বিসমিল্লাহ পড়ার বিষয়টি আসেনি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অথবা সাহাবায়ে কেরাম থেকে মানে এগুলো পড়ার ব্যাপারে বিসমিল্লাহের কথা উল্লেখ করা হয়নি। সুতরাং এর আগে বিসমিল্লাহির রহমানির রহিম না পড়াটাই হচ্ছে সুন্নাহ। আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়া এর আগে এটা হচ্ছে সুন্নাহ পরিপন্থী কাজ, মানে এটি সুন্নাহের মধ্যে নতুন সংযোজন। সুতরাং আপনি প্রশ্ন করেছেন যেটা সমস্যা আছে কিনা, না, এখানে প্রশ্ন এটা হবে না যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার দলিল আছে কিনা, কারণ ইবাদতের জন্য আল্লাহর বান্দাগুন যেটি প্রশ্ন করবেন, জানতে চাইবেন, সেটা হচ্ছে যে আমরা এই ইবাদত করার জন্য আমাদের কাছে দলিল আছে কিনা। যদি দলিল না থাকে তাহলে এটা বর্জন করাটাই ওয়াজিব, আর করাটা হচ্ছে হারাম। ইবাদতের ক্ষেত্রে এটা হচ্ছে মূলনীতি, করাটা হচ্ছে হারাম আর বর্জন করাটা ওয়াজিব। কারণ ইবাদতের যদি দলিল থাকে তাহলেই শুধুমাত্র ইবাদত করতে পারবেন। তো যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়েন নাই, সাহাবায়ে কেরামরা পড়েন নাই, সুতরাং তাশাহুদের আগে অথবা দরুদের আগে অথবা দোয়া মাসুরের আগে বিসমিল্লাহির রহমানির রহিম এই পড়ার বিষয়টি মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ। এবং এটাকে যদি মনে করা হয় থাকে যে এটি পড়লে সওয়াব রয়েছে, ইবাদত, এটাকে নিয়মিত করা হয় থাকে, তাহলে এটি বেদাতে পরিণত হবে, এতেও কোনো সন্দেহ নেই, এটি বেদাতি কাজে পরিণত হয়ে যাবে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন শাহাবুদ্দিন, রাজশাহী থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার একজন নতুন দর্শক। গত কয়েকদিন থেকে আমি অনুষ্ঠান দেখে আসছি। আপনাদের অনুষ্ঠান প্রথম থেকেই খুব ভালো লেগে গেল, বিশেষ করে অনুষ্ঠানের উপস্থাপনা ও সহি উত্তর। আপনি এটাকে ভালো বলেছেন, প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহ। এরপর আপনি প্রশ্ন করেছেন, ইসলামের ইতিহাসে আজান কখন থেকে শুরু হয়? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নাকি অন্যান্য নবীদের সময়ও আজান ও নামাজ প্রচলিত ছিল? সমস্ত নবীদের সময়ই মূলত নামাজ, সলাৎ যেটাকে বলা থাকে, নামাজ তো আসলে না, নামাজ আমরা নাম দিয়েছি, এটি হচ্ছে এটি ইসলামের পরিভাষায় সলাৎ বলা হয়ে থাকে। আর অন্যান্য মানে মানে শরীয়তের মধ্যে এর ভিন্ন ভিন্ন নাম ছিল, কিন্তু প্রত্যেকটা শরীয়তের মধ্যে এটা সলাতের একই মিনিং বহন করত, মানে একই অর্থ বহন করত। সলাতের যে মিনিংটা রয়েছে এই মিনিংটাই মানে ওই ভাষায় হয়তো সেটাকে মানে উপস্থাপন করা হয়েছে। সেখানে রুকু সাজদা মূল বিষয়গুলো ছিল এগুলি। হ্যাঁ, সলাৎ ছিল প্রত্যেকটা মানে নবী এবং রাসূলদের সময়ই মূলত সলাৎ ছিল, সলাতের প্রক্রিয়া ছিল এবং মানে সলাতের বিধান ছিল। এটি বিভিন্ন রিওয়ায়াতের মাধ্যমে, বিভিন্ন বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। বাকি আজান, এটি অন্যান্য নবীদের সময় ছিল না। আজানটা মূলত ইসলামে চালু হয়ে থাকে দ্বিতীয় হিজরি সনে আজান মানে চালু হয়, দ্বিতীয় হিজরি সনে আজান চালু হয়ে থাকে। এটি দীর্ঘ একটা ইতিহাস রয়েছে, সেদিকে আমি এত লম্বা ইতিহাস আলোচনা করব না। কিন্তু এই ওহির মাধ্যমে আজানটা আসে, কিন্তু ওহিটা সেটা সরাসরি ওহি নয়,
এই ওহিটা হলো স্বপ্নের ওহির মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একাধিক সাহাবী, তার মধ্যে সর্বপ্রথম স্বপ্নে দেখেন যিনি, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন যে সলাতের জন্য, সলাতের জামাতের জন্য আমরা লোকদেরকে কীভাবে আহ্বান করতে পারি, ডাকতে পারি, কীভাবে লোকদেরকে আমরা ডাকতে পারি। ফাযাকারুন নার, লোকেরা একদল পরামর্শ দিল, যে বললো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পাহাড়ের উপর উঁচু জায়গায় আগুন জ্বালিয়ে দিব, আগুন জ্বালিয়ে দিলে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ সলাতের ওয়াক্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এটা তো আসলে অগ্নিপূজারকদের কাজ। মানে আগুন জ্বালিয়ে দেয়া, আগুন জ্বালিয়ে দিয়ে মানে ইবাদতের শুরু করা, এটা অগ্নিপূজারকদের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পছন্দ করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শকে অপোজ করলেন। সেকেন্ড পরামর্শ আসলো, ফাযাকারা নাকুস, এসে মানে বাঁশি বাজানো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়রিনের কথা যখন শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা তো ইহুদিদের কাজ। ইহুদিরা তাদের সালাত অথবা তাদের ইবাদতের জন্য মূলত এই ধরনের শায়রিন অথবা বাঁশি বাজাতো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করলেন না। ফাযাকারুল জারাস, এরপরে তারা ঘন্টার কথা মানে উল্লেখ করলেন। তাহলে আমরা ঘন্টা বাজাতে পারি, যেমন আমাদের মাদ্রাসাগুলোতে, স্কুলগুলোতে, মানে কলেজগুলোতে ঘন্টার আবিষ্কার হয়েছে, এটা ইংরেজ আমল থেকে। আমরা এই বিষয়ে আরও কথা শুনবো ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। সময় হলো বিরতির, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চকলেটের পুরো কোটিং এর ভিতর আইসক্রিম বার। ঘন্টা তখন বাজাবার প্রস্তাব আসে। হ্যাঁ জি, এরপর প্রস্তাব আসলো ঘন্টার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঘন্টা তো মূলত খ্রিস্টান যারা আছে তারাই মানে ঘন্টা বাজায়। তাদের যখন প্রেয়ারের হয়ে থাকে, সময় হয়ে থাকে, তখন ঘন্টা বাজানো হয়ে থাকে গির্জাগুলোতে। আর সেখান থেকে মূলত আমরা দেখতে পাই যে ইংরেজ আমল থেকেই আমাদের প্রতিষ্ঠানগুলোতেও ঘন্টার একটা সিস্টেম চালু করা হয়েছে, যেটা আসলে মূলত এর আগের সময়ে ছিল না, ঘন্টার এই সিস্টেম ছিল না। যাই হোক, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এলাও করলেন না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাবনাগুলো শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো সিদ্ধান্ত দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। চলে যাওয়ার পরদিন সকালবেলায় সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম যে এক ব্যক্তি মানে আসছে, তিনি বলতেছে, তোমরা সালাতের জন্য লোকদেরকে আহ্বান করবে, তাহলে তোমরা সালাতের জন্য লোকদেরকে আহ্বান করলে তোমরা সালাতের জন্য এইভাবে আহ্বান করবে। তখন তিনি আজানের আলফাজগুলোকে, শব্দমালা, আজানের যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোকে একটি একটি করে শোনালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এটি শোনানো হলো, এরপর আরেকজন সাহাবী আসলেন, ঠিক একই স্বপ্নের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। এরপর বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনি একই শব্দের কথা শোনালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মূলত মানে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন, মানে ঈমানদার বান্দাদের স্বপ্ন মূলত মানে এটিকে বলা হয়েছে মানে ওহির 46 ভাগের 1 ভাগ, এক প্রকারের ওয়াহি, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সহি বা সঠিক যেই স্বপ্ন, সত্য যেই স্বপ্ন দেখানো হয়ে থাকে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানকে এলাউ করলেন এবং বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ দিলেন যে সালাতের জন্য আজান দাও। এখান থেকে মূলত আজানের প্রচলন হয়েছে। আমরা দীর্ঘ ইতিহাস আলোচনা না করে সংক্ষেপে যে কথা বলেছি সেটা হচ্ছে এই, যে মূলত আজানটা ইসলামের মধ্যেই মানে সালাতের জন্য একটি ইউনিক মানে সিস্টেম। এর মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতুল্লাহিল উলিয়া, আল্লাহর যেই কালিমা রয়েছে কালিমাকে বুলন্দ করা হয়ে থাকে। সুতরাং আজানের মাধ্যমে আমরা দেখতে পাই যে 24 ঘন্টা, মানে 24 ঘন্টার মধ্যে এমন কোনো প্রহর নেই, এমন কোনো সময় নেই এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজকে বুলন্দ করা হচ্ছে না, যেটি আজানের মাধ্যমে হচ্ছে। গোটা পৃথিবীর মধ্যেই আজানের মাধ্যমে মূলত আল্লাহ তাআলার আওয়াজকে বুলন্দ করা হচ্ছে। এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঘোষণা দিয়ে দেন এবং এর মাধ্যমেই মূলত আজানের সুন্নিয়ত বা সুন্নত হওয়ার বিধানটি চালু হয়। আপনি সবশেষে লিখেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রাহিম 600 বার লিপিবদ্ধ করে সঙ্গে রাখবে, আল্লাহ পাক তার বান্দাদের উপর সে ব্যক্তির প্রভাব সুপ্রতিষ্ঠিত করে দেবেন, কেউ তার ক্ষতি সাধন করতে সক্ষম হবে না। এমন বক্তব্য কি সহি? কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম 600 বার লিপিবদ্ধ করে সঙ্গে লেখে রাখেন। মানে সঙ্গে রাখেন তাবিজ হিসেবে, মানে আপনি তাবিজ হয়তো উল্লেখ করেন নাই, মানে এটা হয়তো বলবে, এটা ওখানে বলা আছে, আপনি যেখান থেকে উল্লেখ করেছেন সেখানে এটা বলা আছে, মানে এই তাবিজ যখন ঝুলাবে তাহলে লোকদের কাছে তার মানে ভালোবাসা গ্রহণযোগ্যতা এসে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নির্দেশনা থেকে এটি পাওয়া যায়নি। এটি একেবারেই মানে মিথ্যা বা অসত্য বক্তব্য, জালিয়াতি। এই ধরনের বক্তব্য দিতে হলে অবশ্যই ওহীর নির্দেশনার মাধ্যমে দিতে হবে, আন্দাজে দিলে চলবে না। মানুষের কাছে ভালোবাসা যদি পেতে হয় তাহলে আল্লাহর বান্দা দুটি কাজ করবে। প্রথম কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলো আদায় করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তৈরি হয়। এরপরে নফল ইবাদতের মাধ্যমে লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নফল ইবাদতের মাধ্যমে আমার বান্দা আমার নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করবে, আমার নৈকট্য লাভ করতে থাকবে, হাত্তা উহিব্বাহ, আর ততক্ষণ পর্যন্ত আমি তাকে ভালোবাসবই। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যখন পেয়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ঊর্ধ্বলোকে মানে আসমানে যারা রয়েছে তাদেরকে বলবে যে ফুলানুন উহিব্বুহু, অমুককে আমি ভালোবাসি, ফাহিব্বুহ, তোমরা তাকে ভালোবাসো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানে আসমানে যারা আছে তাদের মধ্যে এর ভালোবাসা সৃষ্টি করবেন। এরপরে জমিন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, বলবেন যে ফুলান অমুক উহিব্বুহু, তোমরা তাকে ভালোবাসো, আমি তাকে ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো। এইভাবে মূলত ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা, মানুষের ভালোবাসা বাড়ি পাবে। মানুষের ভালোবাসা পাওয়ার পদ্ধতি হচ্ছে এটি। হাসান ইবনে আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা, আবু ইয়াসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে মানুষের ভালোবাসা যদি পেতে হয় মানে একটি বিষয় করতে হবে, সেটা হচ্ছে ইজহাদ বিমা ফি আইদিন নাস, মানুষের কাছে যা আছে সেই ক্ষেত্রে তুমি সত্যিকার জুহুদ ইখতিয়ার করো, মানে সেই ক্ষেত্রে তোমার নিজের অনেক আবেগ ইচ্ছাকে মানে তুলে না ধরে বরং আগ্রহ সেই ক্ষেত্রে কমিয়ে আনো। আর মানুষের কাছে কি আছে? মানুষের কাছে দুনিয়ার যে সম্পদ সেগুলো আছে, মানে মানুষের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আগ্রহটা যখন আপনার কমবে, আপনি যদি মানুষকে দেওয়ার জন্য চেষ্টা করেন তাহলেই দেখতে পাবেন যে মূলত মানুষের মধ্যে আপনার এই ভালোবাসাটুকু আপনি পাবেন। এটি আমরা সালাফদের বক্তব্য থেকে উল্লেখ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকেও আমরা উল্লেখ করলাম, কিন্তু এছাড়া আপনি যে বক্তব্যটি উল্লেখ করেছেন এটি হচ্ছে মানে আন্দাজ অনুমানের উপর কোনো ব্যক্তির ব্যক্তিগত গবেষণা। আমার জানা নেই, মানে আমার এই কথা জানা নেই যে তার এই তাজরিবা, এই গবেষণা আদৌ মানে কোথাও তিনি প্র্যাকটিস করেছেন কিনা এবং এই প্র্যাকটিসের মাধ্যমে আদৌ কোনো ফল পেয়েছেন কিনা আমার এটি জানা নেই। বাকি এই ধরনের কোনো বিষয় যদি কেউ বলতে হয় অবশ্যই তাকে ওহী নির্ভর বক্তব্য দিতে হবে, আন্দাজ অনুমানের উপর বক্তব্য দিলে চলবে না। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা সাহাবায়ে কেরামের কোনো বক্তব্য কোনো সহিহ রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা ধর্মের দ্বারপথে অনেক কথা শুনি, অনেক ফজিলতের কথা আমরা জানি, সাধারণ মানুষ হিসেবে আমরা প্রভাবিত হয়ে যাই, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহ বলেছেন কিনা, সেই হাদিসে এগুলো উল্লেখ আছে কিনা। এ বিষয়ে বোধহয় সচেতন থাকলে আমরা অনেক অপচয় থেকে, অনেক সময় নষ্ট করা থেকে বেঁচে যেতে পারি।
চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।